বেশ ভালো খেতে। ডেফিনেটলি থালির সাথে তোমরা এটাও নিতেই পারো। টেস্ট অসাধারণ, মাংস কষা নরম তুলতুলে যাকে বলে, এটা একদম পারফেক্ট। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু কাপ্লিশিয়াস ব্লগ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তোমরা সবাই খুব বিন্দাস আছো। তো পুজো তো চলেই এলো, একদম জোর করে চলে এসেছে, নক নক করছে। আর নক নক করছেই যখন দরজাটা খুলে আজকে এসে গেছে একটা দারুণ জায়গায়, বাড়ির পাশেই বলতে পারো। তো যাই হোক না কেন, যেমনটা বললাম পুজো এসে গেছে। আর যে পুজোটার জন্য মানে সবাই আমরা বাঙালিরা ওয়েট করে থাকি, সব থেকে আর কি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। এছাড়াও বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, বাট দুর্গা পুজো হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ উৎসব, আর সেটার জন্য আমরা ওয়েট করে থাকি। বাট সেটার মধ্যেও করোনার থাবা অলরেডি একটু পড়ে গেছেই, বাট পুরোটা একদমই পড়তে আমরা দেবো না, মানে আমরা বাঙালিরা একদম পুরোটাই পড়তে দেবো না। তো কোনো কিছুর জন্যই দুর্গা পুজোটা আমাদের থেমে থাকবে না। আর তার সাথে সাথে বাঙালিদের খাওয়া দাওয়াও কোনো সময় থেমে থাকবে না, কোনো সময় মানে কোনো কিছুর জন্যই বাঙালির খাওয়া দাওয়াটা থেমে থাকবে না। অ্যাকচুয়ালি বাঙালির খাওয়া দাওয়াটা হলো একটা আর্টের মতো পড়ে, আর আমরা খেতে খুবই ভালোবাসি। আর সেটা যদি হয় একদম কষিয়ে কষানো রান্না, তাহলে তার মানে কোনো কথাই নেই। তো সেটার জন্যই আজকে চলে এসেছি একটা দারুণ জায়গা, একদম কষানো রান্না কবজি ডুবিয়ে খেতে চলে এসেছি। আজকে হলো কষে কষাতে, এই যে চলে এসেছি হলো কষে কষাতে। আমি এসেছি হলো আমার বাড়ির একদম পাশের আউটলেটই, যেটা হলো চিনার পার্কে। এছাড়াও এদের আরও 7টা আউটলেট আছে, মানে টোটাল কলকাতার মধ্যে এদের 8টা আউটলেট আছে, বাট আমি এসেছি বাড়ির সামনের আউটলেটটায়। এছাড়াও হচ্ছে এখান থেকে জাস্ট 5 মিনিট গেলেই হচ্ছে 5 মিনিট গেলেই তোমাদের হচ্ছে সিটি সেন্টার 2 পড়বে, বাট সিটি সেন্টার 2তে তো যাবো না, আমি এসেছি এখানেই। তো আর বেশি কথা না বাড়ি, চলে এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে তো ঢুকেই গেছি, আর জাস্ট রোদ থেকে ভিতরে ঢুকলাম, সো বেশ রিল্যাক্স লাগছে। আর এখানে অ্যাকোমোডেশনটা খুবই ভালো, মানে অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো। আর এখানে মানে বসে একসাথে 12-20 জন মতো খাওয়ার আর কি সেট আপ এখানে আছে। এছাড়াও অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, মানে কলকাতার যেসব ঐতিহ্য সেসব আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন ধর আমার পাশেই আছে হচ্ছে ঠেলা রিক্সা গাড়ি, ট্রাম, তার মধ্যে যেটা আজকে সব থেকে কলকাতার জনপ্রিয় ভিক্টোরিয়া। সো কষানো খাবারের সাথে সাথে এইসব কলকাতার ঐতিহ্য মানে নস্টালজিয়া এইসবও ফিল করতে করতে দারুণ খাবার খেতে পারবে এখানে। তো এখন হচ্ছে অর্ডার দেওয়ার পালা, আর অর্ডার দেওয়ার জন্য আমি ভাবছি যে এমন কিছু একটা নেব যার মধ্যে আর কি সব টেস্টটাই আমি করতে পারবো, সব টেস্টটা করি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তার জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট আইডিয়া হবে হচ্ছে থালি নেওয়াটা। তো দেখা যাক আর কি নিই, ততক্ষণ অর্ডারটা করে ফেলি, ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। অর্ডার তো কমপ্লিট হয়ে গেছে, আর যখন অর্ডারটা আসবে তখনই বলবো কি অর্ডার করেছি না করেছি। বাট তার আগে অর্ডারটা করার পর যদি আমাদেরকে মানে ওয়েট করে বোর না ফিল হয় আমাদের, তার জন্য এটা দিয়ে গেছে, মানে ওয়েলকাম ডিশই বলতে পারো। এটা আবার ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না, এটা দিয়েছে। এটা হচ্ছে প্যাট পাঁপড়, দেখে বুঝতেই পারছো পাঁপড় দিয়েছে। তো পাঁপড় খেয়ে আমরা ওয়েট করতেই পারি খাবারের জন্য। আর আরেকটা কথা বলে রাখি, এখানে মেনু কার্ডটা দেখো, একদমই কন্ট্যাক্টলেস মেনু কার্ড, যেটা একটু অভিনব আমার লাগছে এখানে, যেটা খুব ভালো অ্যাকচুয়ালি ভাবনা। তো এখন এটা খেয়ে ওয়েট করি কখন খাবারটা আসছে। এবার পাপড়টা একটু নরম হয়ে গেছে, ক্রাঞ্চি রেস্টুরেন্ট। যাই হোক, এবার ওয়েট করি ভালো ভালো খাবারের জন্য।
ননভেজ থালি অর্ডার করেছিলাম। তো এর মধ্যে কী কী আছে হলো, ভাত তো থাকবেই, ভাত আছে এখানে, বেগুন ভাজা আছে, আবার এরকম ক্রস ক্রস কাটিং করা বেগুন ভাজা আছে, আর এখানে ঝুরি আলু ভাজা আছে বাদাম দেওয়া, তারপরে আছে হচ্ছে শুক্তো আছে, তারপরে এখানে সোনামুগ ডাল আছে, তারপরে এটা হচ্ছে ছানার হচ্ছে ডালনা আছে, কাতলা মাছের কালিয়া, দেন আছে হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, আর এখানে আছে হচ্ছে মাটন কষা, এখানে আছে চাটনি, টমেটো চাটনি, আর আছে হচ্ছে রসগোল্লা, আর এখানে পাঁপড় আছে, আর এখানে স্যালাড তো আছে। তো এখানে অপশনাল ছিল হচ্ছে তোমার পোলাও আর রুটি, সো তার মধ্যে আমরা পোলাওটা নিয়েছি, প্লাস মাটনেও অপশনাল ছিল চিকেন আর মাটন, তো মাটন নিয়েছি, আর সেম অ্যাজ দই আর রসগোল্লা, আমরা রসগোল্লা নিয়েছি। তো এবার শুরু করা যাক খাবার। আচ্ছা, তো ফার্স্টেই আছে হচ্ছে শুক্তো, তো শুক্তো দিয়ে আমরা ট্রাই করি। সেখানে সবজির মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানে সজনে ডাঁটা আছে, বরবটি আছে, বড়ি তো আছে বললামই, আর আছে হচ্ছে উচ্ছে আছে, আর এটা কি, আচ্ছা বেগুন আছে। তো এবার টেস্ট করা যাক। তো গাইস, শুক্তোটা যেমন হয় তেমনই বেশ ভালো খেতে, আর সবজিগুলো বেশ ভালো বয়েল হয়েছে, আর টেস্টও খুব ভালো, মানে ঘিয়ের একটা আলাদা ফ্লেভার পাচ্ছি, সো যেটা খুব ভালো লাগছে। আর এমনি যে শুক্তো যে ফ্লেভারটা থাকে, মানে টেস্টটা থাকে, এটা অ্যাজ ইউজুয়াল সেরকমই আছে। তো শুক্তো কমপ্লিট হয়ে গেছে, নেক্সট আমি খাবো হচ্ছে ডাল নেব। সোনামুগ ডাল, তার মধ্যে হচ্ছে কড়াইশুঁটি দেওয়া আছে। আর গাইস একটা কথা বলি, ভাতের চালটাও খুব সুন্দর, লম্বা লম্বা একদম চাল, যেটার জন্য আরও টেস্টটা বেশি ভালো লাগছে। সো আমি ডালের সাথে একটুখানি ঝুরি আলু ভাজাটা নিয়ে নিচ্ছি, শুধু একটু খেয়ে দেখি। দারুণ ক্রিস্পি, খুব ভালো খেতে, ওপর দিয়ে একটু নুন, বিট নুন ছড়িয়ে দিয়েছে, যেটার জন্য আরও ভালো লাগছে। তো এবার খেয়ে দেখি আলু ভাজাটা দিয়ে। ডালটা একটুখানি নুনটা কম লাগছে, আর ডালটা ভালো, মোটামুটি এর থেকেও ভালো ডাল খেয়েছি, মানে সোনামুগ ডাল এর থেকেও ভালো খেয়েছি, তো এটা ভালো। বাট বেগুন ভাজাটা খেয়ে দেখি। বেগুন ভাজা কি বলবো, বেগুন ভাজা যেমন নর্মাল হয় তেমনই বেগুন ভাজা, বাট একদমই তেল চপচপ করছে না, যেটা বেশ ভালো ব্যাপার। এবার বেগুন ভাজা দিয়ে ডালটা খাচ্ছি। আচ্ছা, এবার একটুখানি ছানার কোফতাটা, ডালনাটা খেয়ে দেখি। অ্যাকচুয়ালি আমার ছানার ডালনা পার্সোনালি খুব ফেভারিট, আমি সত্যি খুব ভালোবাসি এই আইটেমটা, আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি এটা দেখে। তো এই ছানার ডালনার মধ্যেও কড়াইশুঁটি দেওয়া আছে, এবার গ্রেভিটা খেয়ে দেখি।
আগে একটু ডালনাটা খেয়ে দেখি ডালনাটা কেমন। আর এটা টেস্টটা ভালো, মানে মিষ্টি মিষ্টি, বাট ডালনাটা খুবই শক্ত গাইস, ভেতরটা একটু শক্ত, বাট গ্রেভির যে টেস্টটা ওটা বেশ সুন্দর, মিষ্টি মিষ্টি টেস্ট, যেটা সাধারণত ডালনার হয়, মিষ্টি মিষ্টি টেস্টই হয়, আমার খুব ভালো লাগে। আর এর গ্রেভির টেস্টটাও দারুণ, খালি ডালনাটা আমার একটু শক্ত লাগছে। ভেজ পার্ট কমপ্লিট করে ফেলেছি, এবার নন ভেজের দিকে যাব। তো নন ভেজে যেমনটা বললাম যে কাতলা মাছের কালিয়া আছে, জাস্ট পিসটা দেখো গাইস, আমার তুলতেই সময় চলে যাচ্ছে। একটুখানি গ্রেভিটাও নিয়ে নিই, গ্রেভিটার জাস্ট কালারটা দেখো গাইস, জাস্ট কালারটা দেখো, তাতেই মানে তোমাদের জিভে একদম জল চলেই আসবে দেখে, বাট খেতে তো পারবে না, খাবো তো আমি। একটু গ্রেভিটা নিয়ে নিলাম, গ্রেভিটার মধ্যে একটু মানে ধনে পাতা দিয়ে একটুখানি করা আমি দেখতে পাচ্ছি, মানে যেটুকু দেখে বুঝতে পারছি, এবার খেয়ে কেমন হচ্ছে সেটা তো খেয়েই বলবো, দেখে বুঝতে পারছি যে ওপরটা ধনে পাতা দিয়ে করেছে, ধনে পাতা আছে। এবার ভাতটা একটু মাখিয়ে নিই গ্রেভিটা দিয়ে। আর মাছের জাস্ট পিসটা দেখো, প্রচুরই বড়, মানে ঠিক প্রচুর বড় মোটা পিসটা পুরো। এবার জাস্ট গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়েছি, সেটা খেয়ে দেখি। এই কাতলা মাছের কালিয়ার গ্রেভিটা মানে এত টেস্টি হয়ে যাচ্ছে না, আরও গ্রেভিটা খেতে ভালো লাগে। আর সেম মানে এটারও কোনো আমি খারাপ বলতে পারবোই না, কোনো সেরকম জায়গায় নেই, গ্রেভিটা মানে দারুণ। কষাতে এসছি তো কষানো ব্যাপারটা তো থাকবেই, সেটা মানে কষিয়ে কষিয়ে যা সুন্দর বানিয়েছে কালিয়াটা, দারুণ বানিয়েছে। মানে পেঁয়াজ রসুন কষিয়ে যে ফ্লেভারটা এসছে, ফ্লেভারটা দারুণ, মানে গ্রেভিটা তো দারুণ লেগেছে। এবার জাস্ট মাছটা খেয়ে দেখি মাছটা কেমন। মাছের পিসটা তো বললামই দারুণ, আর সফটও প্রচুর, দেখো আমি ধরলাম আর ভেঙে গেল, প্রচুরই মোটা। এবার মাছের পিসটা খেয়ে দেখি। মাছটা অ্যাজ ইউজুয়াল ভালো খেতে। আর একটা কথা, মানে গ্রেভির যে কি বলবো, ভেতরের যে মশলাটা আছে, গ্রেভির যে মশলাটা, সেটাও একদম মাছের ভিতর অবধি গেছে দেখো, তার জন্য আরও মাছটা খেতেও টেস্টি লাগছে। সো মাছের কালিয়া পাট্টা বাটি। মাছ তো খাওয়া কমপ্লিটই। আর পোলাও আর মাটনে যাওয়ার আগে তোমাদের আবার ব্যাকওয়ার্ডে আনি, সেটা হলো ছানার ডালনা, যেটা আমি বললাম যে গ্রেভিটা দারুণ খেতে, বাট ছানার যে ডালনাটা ওটা শক্ত ছিল। তো ওনারা দেখে মানে ওনারা শুনতে পেয়ে আবার আমাদেরকে করে দিয়েছে, বা আমরা বলিনি বাট করে দিয়েছে। তো এবার এটা খেয়ে দেখি এটা কেমন। গ্রেভি তো খেলামই, খুবই ভালো খেতে গ্রেভিটা। এবার জাস্ট কোফতাটা মানে ডালনাটা খেয়ে দেখি। এত গরম গরম, মানে এখন অবধি যা যা খাবার খেলাম বেশ গরম গরম সার্ভ করা হয়েছে, যার জন্য খেতে আরও টেস্টি লাগছে। বেশ গরম, সবাই বানিয়ে দিয়েছে। ওটা এতটাই শক্ত ছিল যেটা বললাম, বাট এটা একদম নরম তুলতুলে যাকে বলে, যেটা আমার খেতে খুবই ভালো লাগে এরকম ছানার ডালনা। সো এটা নিয়ে আর কোনো কথার জায়গা নেই, খুবই নরম খেতে, মানে ধরে বুঝলাম। এটা একদম পারফেক্ট। তো গাইস ভাতটা সরিয়ে দিয়েছি, এবার যে মাটনটা খাবো ওটা আমি পোলাওয়ের সাথে টেস্ট করে দেখবো। তো এখানে আছে যে বাসন্তী পোলাও, তার মধ্যে কিশমিশ দেখতে পাচ্ছি আছে, কাজুও আছে, কিশমিশ আর কাজু আছে বাসন্তী পোলাওয়ে। তো আমি পোলাও একটুখানি নিয়ে নিলাম, আর
আর এই যে কষা মাংস, যেটা লোভে আর কি কষে কষাতে আসা। জাস্ট কালারটা, মানে কালারটা মারাত্মক কালার। কষানোর এরকম কালার, মানে কালার দেখেই লোকে বলে না ঘ্রাণে অর্ধভোজন, আমার তো কালার দেখে অর্ধভোজনটা হয়ে যাচ্ছে। এবার খেয়ে দেখি। তো এখানে আমি দেখতে পাচ্ছি 3 পিস মতো আছে। আচ্ছা 2 পিস মাটন আছে, অ্যাকচুয়ালি একটুখানি ছোট্ট টুকরো ভেঙে গেছে। তো মাটনটা এবার টেস্ট করে দেখি, একটু গ্রেভিটাও নিয়ে নিই। 2 পিস মাটন। গ্রেভিটা পুরো মানে দেখলে বুঝতে পারছো কিনা জানি, কারণ এই গ্রেভিটা দেখালাম কাতলা মাছের কালার একদম রেড রেড কষানো একটা কালার, আর মাটন গ্রেভিটার কালার হচ্ছে পুরো ব্ল্যাক, মানে ওই মাটন ভুনা টাইপের কালার, অনেকটা ব্ল্যাকিশ পুরো কষানোটা হয়েছে। তো এবার খেয়ে দেখা যাক কেমন। আর একটু খেয়ে দেখি, একটু বেশি ভালো বোঝার জন্য। তো কালারটা যেমন হয়েছে সেরকম স্পাইসি কিন্তু একদমই না, কিন্তু দারুণ খেতে। মানে একটা ফ্লেভার আছে, যে কষানোর যে একটা ফ্লেভার, পেঁয়াজ আদা রসুন কষি যে একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা মাংসের দুর্দান্ত এসছে। আর পোলাওটা হচ্ছে, শুধু খেয়ে দিলাম, পোলাওটা হচ্ছে মিষ্টি মিষ্টি, প্লাস গ্রেভিটা যে একটু কষানো মশলাদার গ্রেভি, তো কম্বিনেশনটা দারুণ লাগছে খেতে। এবার আমি একটুখানি মাটনটা খেয়ে দেখি। জাস্ট আমি মাটনটা ধরলাম আর এত সুন্দর সফট, জাস্ট দেখো ধরা মাত্রই কি সুন্দর খুলে আসছে, মানে একদম ধরা মাত্রই ভেঙে যাচ্ছে তেমনও না, বয়েলটা খুব সুন্দর। শুধুই খেয়ে দেখি একটু। দুর্দান্ত টেস্ট, গ্রেভিটাও দারুণ, প্লাস মাটন বয়েলটাও দারুণ। তো ওভারঅল মাটন কষা কষে কষাতে এসে মাটন কষা খেয়ে সার্থক। আগে একটা কথা, এই যে প্লেট দেখতেই পাচ্ছ, যে এই প্লেটগুলো এখানে ডিসপোজেবল প্লেট না, এটা হচ্ছে ওনাদেরই প্লেট। কষে কষা সব জায়গায় দেখো লেখাই আছে, প্রত্যেকটা বলে প্রত্যেকটা থালায় কষে কষা লেখাই আছে। তো ডিসপোজেবল প্লেটটা এখানে না। টেস্ট অসাধারণ, মাংস কষা। ননভেজ থালি তো খেলামই, আর তুই কি খালি ক্যামেরাই করবে, কারণ জানো ক্যামেরার উপরে তুহিনী আছে, তো খালি ক্যামেরা করবে, খাবে না তা তো হয় না, খালি আমার খাবারগুলো দেখবে। তো সেই জন্য এখানে অর্ডার করেছিলাম হচ্ছে মশলা মুরগি আর হচ্ছে লাচ্ছা পরোটা। তো এবার এটা টেস্ট খাবে ও, বাট টেস্টটা করে আমাকে বলতেই হবে তোমাদেরকে। তো টেস্টটা করে দেখি। একটু আমি ছিঁড়ে নিচ্ছি। একটু মোটা লেয়ার তো, ওই জন্য একটু টাইম লাগছে। আচ্ছা একটুখানি গ্রেভি নিয়ে নিই আর চিকেন নিয়ে নিই। এই গ্রেভিটার কালারটাও জাস্ট দেখো, কষানোর একটা তেল বেরিয়ে এসছে, বোঝাই যাচ্ছে দারুণভাবে কষানো হয়েছে, তেলটা বেরিয়ে এসছে কষানোর পরে। এবার টেস্টটা করে দেখি। লাচ্ছা পরোটা শুরু করে দিই। ঠিক আছে, লাচ্ছা পরোটা খুব একটা সফট না, বাট ঠিকঠাক। গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখি। এর মধ্যে মানে কষানোর যে মশলাটা, সেটা ফ্লেভার তো পাচ্ছি, প্লাস ওপর দিয়ে আমার মনে হয় ঘি বা কিছু ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটার একটা
ফ্লেভার আসছে। এবার চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা দারুণ সফট গাইস, মানে ভীষণই সফট, খুব ভালো খেতে। তো এই গ্রেভিটাও খুবই ভালো খেতে, ডেফিনেটলি থালির সাথে তোমরা এটাও নিতেই পারো। ভেজ অ্যান্ড ননভেজ তো কমপ্লিট, এবার হচ্ছে ডেজার্টের পালা। তো ডেজার্টে আছে হচ্ছে চাটনি আছে, পাঁপড় আছে, আর রসগোল্লার দইয়ের মধ্যে অপশনাল ছিল, তো রসগোল্লা নিয়েছি। আর এই যে আমদইটা আমরা হচ্ছে এক্সট্রা নিয়েছি, এটা কিন্তু ননভেজ থালির মধ্যে নেই, এটা এক্সট্রা নেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে স্যালাডটাও ছিল, মানে থালির সাথে স্যালাডটাও ছিল, বাট আমি হচ্ছে লেবু দিয়ে পছন্দ করি না, মানে ভালোবাসি না খেতে, তো আমি ইউজ করিনি। আর আমাদের কাঠি করা স্বভাব না, তাই কাঠি দেওয়া লঙ্কাটাও টেস্ট করে দেখি, টেস্ট আবার কী করবো, ঝালই হবে। যাই হোক, এটা আবার রেখে দিই ওটার জায়গাতেই। এবার চাটনিটা খেয়ে দেখি। আর চাটনির মধ্যে অনেক কিছুই আছে, কিশমিশ আছে, খেজুর আছে, আমসত্ত্ব আছে। আর চাটনিটা যেমন পুরো পাতলা পাতলাও না, বেশ গাঢ় চাটনিটা। এবার খেয়ে দেখা যাক। বেশ ভালো খেতে, খুবই ভালো খেতে, খুব একদম খুব মিষ্টি না যে একদম মানে গাগুলিয়ে উঠবো এরকম মিষ্টি না, খুবই ভালো খেতে। আমি একটু পাঁপড় দিয়ে খেয়ে দেখি। আমি অ্যাকচুয়ালি চাটনি কীভাবে খাই দেখো, জাস্ট এরকম পাঁপড়টা নিই, এরকম জাস্ট চুবিয়ে খাই। পাঁপড়টা খুব মচমচে, ভালো মশলা পাঁপড়, অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ তো, মশলা পাঁপড়। এবার একটু রসগোল্লাটা খেয়ে দেখি, 1 পিসই আছে রসগোল্লাটা খেয়ে দেখি। ভালো হয়েছে রসগোল্লা। এবার আমদইয়ের পালা, যেটা থালির মধ্যে নিয়ে আলাদা করে নিয়েছি, আগেই বললাম। দেখতে কি সুন্দর দেখো ডেকোরেশনটা, পুরো টাইট একেবারে, দেখো জাস্ট টাইট, এটা চিনি টাইপের। খুবই ভালো খেতে, মানে আমের যে ফ্লেভারটা, যেটা আমের এসেন্স থাকে না, এটা একদম পুরো ভরপুর আছে সেই এসেন্সটা, তো খেতে একদম দারুণ। জাস্ট এটা জাস্ট পাট্টা পাটি। তো খেতে নিয়েছি, এবার জাস্ট বেরিয়ে নজরটা আরও ডিটেলস কিছু কথা শেয়ার করছি। খাওয়া কমপ্লিট, বাইরে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো দারুণ খেলাম, ফার্স্ট অফ অল এটাই বলি, দারুণ খেলাম। আর তুমি যদি একদম কম দামে সস্তায় খুব ভালো অথেন্টিক একদম বেঙ্গলি থালি এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে উপভোগ করতে চাও, তো ডেফিনেটলি আইডিয়াল হচ্ছে কোষের কষাই। তো জলদি চলে আসার, পুজো তো স্টার্ট হচ্ছেই, তো পুজোর মধ্যে যদি এরকম থালি দিয়ে তোমরা পুজোটা শুরু করতে চাও সেটাও করতে পারো। আর যে আমি বললাম খাবার দাবারটা খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবারের একটা আলাদা ফ্লেভার ছিল, তো দারুণ। কষা মাংসটা তো দারুণই, মানে ওটা জাস্ট পাটা পাটি, আর মাছটাও গ্রেভিটা দারুণ। আর হচ্ছে যে আমরা চিকেন নিয়েছিলাম, ওটারও দারুণটা ফ্লেভার ছিল।
সর্ষের তেলের ফ্লেভার ছিল, তো দারুণ। আর যে আমরা বললামই যে আমি লাচ্চা পরোটা শক্ত ছিল, ওটা অ্যাকচুয়ালি শক্ত না গাইস, আমাদেরই আর কি ভুল বলতে পারো, কারণ অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিয়ে মানে অনেকক্ষণ পরে ওটা খাইলে তো লাচ্চা পরোটা শক্তই হয়, বাট নর্মালি খেতে খুবই টেস্টি ছিল লাচ্চা পরোটা, সঙ্গে হচ্ছে গ্রেভিটা। আর যে আমরা তার জন্য হচ্ছে তুইনকে হচ্ছে লাচ্চা পরোটা যেহেতু শক্ত ছিল, তার জন্য তুইনকে হচ্ছে ওরা পোলাও প্রোভাইড করেছিল। ওটা অ্যাকচুয়ালি ওনারা নিজের থেকেই প্রোভাইড করেছে, যেহেতু ওটা কি শক্ত লেগেছে, আমাদের জন্য ওটা শক্ত হয়ে গেছিলো। আর দেখতেই পেলে যে ছানার ডালনাটা ওনারা চেঞ্জ করে দিল, যেটা পরের বারটা একদম পারফেক্ট ছিল, খেতেও জাস্ট দুর্দান্ত ছিল। তো ওনারা একদম কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দিতে একদম এক পায়ে এগিয়ে থাকে। তো এটা দেখে খুবই ভালো লাগছে। আর থ্যাংক ইউ সো মাচ এই কষে কষা চিনার পার্ক আউটলেটকে এত সুন্দর স্যাটিসফ্যাকশনভাবে সার্ভিস দেওয়ার জন্য। সো ডেফিনেটলি আসো, তোমরাও এনজয় করো। আর ও ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও, আর শেয়ার করে বন্ধুবান্ধব রিলেটিভ সবার সাথে যত পারো শেয়ার করে দাও, তাতে কি পুজো সবাই একসাথে চলে আসো আর এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কাপিলিশিয়াস ব্লগ, তাহলে এরকম